بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونبئهم عن ضيف إبراهيم إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم وجلون قالوا لا توجل إنا نبشرك بغلام عليم قال أبشرتموني على أن مسني الكبر فبم تبشرون قالوا بشرناك بالحق فلا تكن من القانطين قال ومن يقنط من رحمة ربه إلا الضالون وقال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذ جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا
آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাসাবাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আল্লাহর ঘর মসজিদে সর্বাগ্রেই উপস্থিত হয়ে কোরআন হাদিসের তাফসিরি আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমরা আজ পবিত্র কোরআন শরীফের সূরাতুল হিজরের 51 নম্বর আয়াত থেকে প্রায় 77 নম্বর আয়াত পর্যন্ত আয়াতের তর্জমা এবং তাফসীর শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। পুরস্কার হিসাবে আমাদের জন্য জান্নাত রেখেছেন, শাস্তির জন্য জাহান্নাম রেখেছেন। জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাক আশা করার ব্যবস্থা রাখছেন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য অন্তরে ভয়ের ব্যবস্থা রাখছেন। একই অন্তরের মধ্যে, ঈমানের মধ্যে জান্নাতের আশাও থাকতে হবে, জাহান্নামের ভয়ও থাকতে হবে। নেক আমলের আগ্রহ থাকতে হবে, বদ আমল সারবার মতো আল্লাহর ভয়টা অন্তরে থাকতে হবে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হচ্ছে আশা এবং ভয়ের মাঝখানে। আমাদের অন্তরের মধ্যে দুইটা জিনিস একসাথে কাজ করতে হবে, একসাথে থাকতে হবে। সেটা হলো পুরস্কারের আশা আর শাস্তির ভয়, আযাবার গজবের ভয় আর পুরস্কারের আশা, এরকম আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। যে অন্তরে জাহান্নামের ভয় থাকবে না, আল্লাহর আযাবার গজবের ভয় থাকবে না, কবরের আযাবের ভয় থাকবে না,
হাসরের মাঠের আযাবের ভয় থাকবে না, মৃত্যুর সক্রাতের কষ্টের ভয় থাকবে না। সেই অন্তর এবং অন্তরওয়ালা মানুষ কোনোদিন গুনাহ থেকে বাঁচতে পারবে না, নাফরমানি ছাড়তে পারবে না। যেই ঈমানের মধ্যে, যেই অন্তরের মধ্যে, যেই লোকের ভিতরে জান্নাতে যাওয়ার আশা থাকবে না, সক্রাতের টাইমে ভালো মরণের আশা থাকবে না, কবরটা তার জান্নাতের বাগান হবে এমন আশা থাকবে না, হাসরের ময়দানে আরশে আজিমের ছায়াতলে আশ্রয় গ্রহণের আশা থাকবে না, জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাওয়ার আশা থাকবে না, এই অন্তরওয়ালা মানুষ, এই ঈমানওয়ালা মানুষ কোনোদিন নেক আমল করতে পারে না। তাহলে একই অন্তরে, একই ঈমানে, একই ব্যক্তির ভিতরে আল্লাহর আযাবার গজবের ভয় থাকা যেমন জরুরি, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়ার আশাটাও থাকাটা জরুরি। সেই কথাটা কিয়ামত পর্যন্ত মানুষকে বুঝাইবার জন্য আল্লাহ তাআলা আগের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস টেনে উদাহরণ দিয়ে, এক্সাম্পল দিয়ে, মিসাল দিয়ে, বিবরণ দিয়ে আমাদেরকে বোঝাইতেছেন। উম্মতে মুহাম্মদী যেহেতু সর্বশ্রেষ্ঠ উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, সেই দিকে লক্ষ্য করে এই উম্মতের সম্মান আর ইজ্জতকে রক্ষা করার জন্যে আল্লাহ তাআলা প্রায় জায়গায় আগের নবী এবং উম্মতের উদাহরণ আইনা পেশ কইরা আমাদেরকে বুঝাইতে চান। এখানে আল্লাহ তাআলা কি উদাহরণ দিতে চান? যে মানুষ যেন আল্লাহর কাছ থেকে কোনো সময় নিরাশ না হয়, সব সময় যেন আশা নিয়ে থাকে, এই জিনিসটা বুঝাইতে চান। আর 2 নম্বরটা হলো গুনাহ করলে যে শাস্তি হবে এটা নিশ্চিত, এই ব্যাপারে যেন কেউ নিশ্চিন্ত হয়ে বসে না থাকে যে গুনাহ আমি করেই যাব, কিসের শাস্তি, এরকম নিশ্চিন্ত মনে যেন কেউ বসে না থাকে। এই 2টা জিনিস বুঝাইবার জন্য আল্লাহ অসংখ্য আয়াত দিয়া, ঘটনার কাহিনী দিয়া উদাহরণ দিতে চান। সুবহানাল্লাহ বলেন। এই হলো আমাদের আজকের মূল বিষয়বস্তু। আল্লাহর কাছ থেকে আমরা কখনো নিরাশ হব না কোনো বিষয়ে। সারা দুনিয়ার সব মিলে আমাদের যা দিতে পারবে না তা দিতে পারবেন কে? আল্লাহ। এই আশা আমাদের থাকতে হবে। আল্লাহ পাক তো আমাদের ডাকেন সময়ে সময়ে, আছনি কোনো গুনাহগার তামাম জিন্দেগির গুনার উপরে শর্মিন্দা হইয়া, লজ্জিত হইয়া আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সবগুলি গুনাহ খাতা মাফ করে দেব, যার কেউ পারবে না। আছনে কোনো বেমারি, রোগী, অসুস্থ, আমি আল্লাহর কাছে চাও। तमाम दुनियार सब डाक्तारेरा जेखाने फेल करेছে, पृथिवीर बड़ बड़ नामी दामी डाक्तारेरा बड़ बड़ नामी दामी हासपाताल থেকে তোমাদের রেফার করে দিয়েছে, বাড়িতে যাও, আর চিকিৎসা নাই। এমন রোগীরাও যদি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ যদি তোমার হায়াত রাইখা থাকি, তাহলে তুমি চাইতে দেরি হবে, তোমার বেমার কমাইতে আমি আল্লাহ দেরি করব না। সুবহানাল্লাহ। আচনি কোনো অভাবী দুনিয়ার কেউ তোমার চিন্তা করে না, তোমারে কেউ দান করে না, তোমারে কেউ খাওয়ায় না। তুমি যদি আমি আল্লাহর কাছে চাও,
আমি আল্লাহ তোমারে না খাওয়াইয়া মারব না রে, তোমারও খাবারের ব্যবস্থা করে দিব। দুনিয়ার সব থেকে তুমি যদি নিরাশ হইয়া যাও, আমি আল্লাহর কাছ থেকে কখনো নিরাশ হইও না, কারণ আমি আল্লাহ তোমার রব, আমি তোমার সব। আমার কাছ থেকে নিরাশ হইলে আর তোমার যাওয়ার জায়গা নাই, আমি তোমার সব। আমাদের বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী থাকে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কাছে কেউ যদি কিছু চায়, ওখান থেকে নিরাশ হয়ে গেলে উপরে আর চাওয়ার জায়গা নেই। কেউ যদি বড় ধরনের আসামি হয়, কোর্টে তারে মুক্তি দেয় না, 20 বছরের সাজা, লাইফ সাজা, ফাঁসি দিছে। মুক্তি দেওয়ার মতো এখন একজন বাকি থাকে, তার নাম রাষ্ট্রপতি। ঠিক কিনা বলেন? রাষ্ট্রপতি বিনা আইনে কেউর পরামর্শ ছাড়াই তারে মুক্তি দিতে পারে, সেই ক্ষমতা তার আছে। এটা দুনিয়ার একটা রাষ্ট্রপতির যদি এমন ক্ষমতা থাকে, দুনিয়ার সব যুগের সকল রাষ্ট্রপতিরে যে আল্লাহ বানাইলেন, দুনিয়ার সব যুগের সব রাষ্ট্রপতিরে যে আল্লাহ পালেন, ওই আল্লাহর কত ক্ষমতা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তামাম দুনিয়ার সকল মালিকদের মালিক, সকল বাদশাদের বাদশাহ, সকল ক্ষমতাওয়ালাদের ক্ষমতাবান। আমি আল্লাহ সকলের স্রষ্টা, আমি সকলের পালনেওয়ালা। তামাম পৃথিবীর সব জায়গা থেকে তোমরা যদি নিরাশ হয়ে ফিরে আসো, আমি আল্লাহর কাছ থেকে কখনো নিরাশ হইও না। আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত। আমার চোখে একটা সেকেন্ডের জন্য কোনোদিন ঘুম লাগে না। কত সুন্দর করে আল্লাহ পাক আমাদের বোঝান। আল্লাহু আকবার। এরপরও যদি আমরা না বুঝি, আমাদের মতো হতভাগা আর কপাল পোড়ার কে থাকতে পারে? তারপরের যেই পয়েন্টটা আল্লাহ বুঝাইতে চান, সেটা হলো, আমার নাফরমানি করলে আমি কিন্তু শাস্তি দিব, আমার কথা না মানলে আমি কিন্তু সাজা দিব, আমার নবীর সাথে বেয়াদবি করলে সাজা দিব, কোরআনের সাথে বেয়াদবি করলে সাজা দিব, ইসলাম ধর্মের সাথে বেয়াদবি করলে সাজা দিব, আমি আল্লাহর বিধিবিধান না মানলে সাজা দিব, নামাজ না পড়লে সাজা দিব, রোজা না রাখলে শাস্তি দিব, যাকাত ফরজ হলে না দিলে শাস্তি দিব, হজ ফরজ হলে না দিলে না করলে শাস্তি দিব। গুনাহ যদি করো, শাস্তির বিধান রেখেছি। কখনো এইভাবে বসে থেকো না, শান্তি মতে বসে থেকো না যে গুনাহ আমি করেই যাব, কিসের শাস্তি? আমার মতো কত পাপিষ্ঠরা পাপ করে, কই তার তো শাস্তি হয় না। তার মাথায় তো কোনোদিন আসমান ভেঙ্গে পড়ে না, তার মাথায় তো কোনোদিন সূর্য ভেঙ্গে পড়লো না, তার মাথায় তো কোনোদিন চন্দ্র ভেঙ্গে পড়লো না, তার মাথায় তো কোনোদিন তারকা ভেঙ্গে পড়লো না, তার মাথায় তো কোনোদিন গাছ উপরে পড়ে ভেঙ্গে তার মাথা ফাটলো না। কই সে তো গুনার গুনাহ করে যায়, তার যখন শাস্তি হয় না, আমারও মনে হয় শাস্তি হব না, আমি গুনাহ করেই যাব। এরকম নিশ্চিন্ত মনে বসে থেকো না। আমি আল্লাহ গুনাহ করলে অবশ্যই আযাব দিব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নাউজুবিল্লাহ বলেন। এই দুইটা পয়েন্ট বোঝাইবার জন্য আল্লাহ তাআলা উদাহরণ দিলেন ইব্রাহিম নবীর যুগের কাহিনী দিয়া। কি সেই কাহিনী? আল্লাহ বলেন, ওয়ানাব্বিহুম আন যায়ফি ইব্রাহিম ইয দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা ইন্না মিনকুম ওয়াজিলুন। আমাদের নবীকে আল্লাহ বলেন, ও আমার প্রিয় নবী, প্রিয় রাসূল, ও হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার কাফের উম্মতদের জানায় দেন, মুশরিকদের বুঝাইবার জন্য জানায় দেন,
ইব্রাহিম নবীর মেহমানদের কাহিনীটা তাদের শোনায় দেন। ইব্রাহিম নবীর কাছে কয়েকজন মেহমান এসেছিল, ওই মেহমানদের কাহিনীটা আপনি তাদেরকে জানায় দেন, তাদেরকে আপনি শোনায় দেন। ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মেহমানেরা কারা গো? তাফসিরে জালালাইনে বলা হয়েছে ওয়াহুম মালাইকা। এই মেহমানেরা ছিল ফেরেশতা। ইসনা আশারা আও আশারাতুন আও সালাসাতুন মিনহুম জিবরিল। এই মেহমানের ব্যাপারে কোনো তাফসীরকারক বলেছেন 12 জন মেহমান ছিল, কেউ বলেছেন 10 জন মেহমান ছিল, আর কেউ বলেছেন 3 জন মেহমান ছিল। তাদের মধ্যে বিশেষ এবং প্রধান মেহমান ছিলেন হযরতে জিবরাইল। এই মেহমানদের কাহিনী শোনায় দাও। মেহমান আর মেজবানের কাহিনী কিয়ামত পর্যন্ত থাকবে। সেই দুনিয়া শুরু থেকে মেহমান একদল ছিল আর মেজবান একদল ছিল, এটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাই মেহমান আর মেজবানের ওয়াজ আর মাসালা শোনা আমাদের জন্য জরুরি। এগুলি আমরা পরে বলবো সময় থাকলে। এই মেহমানেরা কারা? এই মেহমানেরা ফেরেশতা। 12 জন হোক, 10 জন হোক আর 3 জন হোক, তাদের একজন কে ছিলেন? জিব্রাইল আলাইহিস সালাম। লাহু সিত্তুমিয়াতি আজনিহাতিম মিন নূর, যার আছে নূরের 600 পাখা। একটা পাখা মেলাইলে প্রসারিত করলে সারা পৃথিবীতে আর 100 পরিমাণ জায়গাও ফাঁকা থাকবে না। সুবহানাল্লাহ জুড়ে। বড় ফেরেশতা সাইয়্যিদুল মালাইকা জিব্রাইল ফেরেশতাও সাথে আছেন। হযরত ইব্রাহিম নবীর কাছে আসছেন। ইজ দাখালু আলাইহি ফাকালু সালামা। ইব্রাহিম নবীর বাড়িতে প্রবেশ কইরা ফেরেশতারা ইব্রাহিম নবীরে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ বলেন। قال إنا منكم وجلون। ইব্রাহিম নবী তাদের দেইখা বললেন, তোমাদের দেইখা আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, আমি ভয় পেয়ে গেলাম। এখানে আল্লাহ তাআলা কারে বললেন? কাদেরকে ঘটনা বুঝাইবার জন্য বললেন? মেহমান কারা আর কার মেহমান? মেহমানদের সাথে কেমন ব্যবহার করতে হবে, মেজবানদের মর্যাদা কত আর মেহমানের মর্যাদা কত, এখানে বিরাট লম্বা ওয়াজ। আল্লাহ তাআলা আমাদের নবীরে বললেন, নবী গো, আপনি যদি উম্মতদের ওয়াজ না করেন, জানায় না দেন, তাহলে তারা জানবে কেমনে, মানবে কেমনে? এই জন্য আপনি জানায় দেন। জানানোর পরেও যদি মানে না গো, তাহলে তাদের কপাল খাইবে, আপনার কোনো ক্ষতি নেই। নবীজিও বলছেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, নবী গো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনার রবের পক্ষ থেকে যা আপনার উপর নাজিল করা হয়েছে আপনি এগুলি পৌঁছে দেন। কে মানবে আর কে মানবে না সেটা আমি দেখব। আপনি জানায় দেন। কারে জানায় দিবেন? আপনার উম্মতদের। আপনার উম্মতদের আপনি জানায় দেন। আং যাইফি ইব্রাহিম, ইব্রাহিমের মেহমানদের কথা। মেহমান হইল ফেরেশতা, তন্মধ্যে জিব্রাইলও আছেন। 12 জন হোক আর 10 জন হোক আর 3 জন হোক, সবাই খুব সুন্দর সুন্দর। কাউর মুখে দাড়িও নাই, কাউর মুখে মুছও নাই, এমন সুন্দর ফেরেশতা। জিব্রাইল ছাড়া যারা আছেন সবাই এমন ভাবে আসছেন।
স্বাভাবিক যে সমস্ত বালকের মুখে দাড়ি গজায় নাই, মুছ গজায় নাই, এমন বালক সুন্দর হলে খুব মায়া লাগে। এমনভাবে ওই ফেরেশতাদের পাঠাইছেন, সাথে তো জিব্রাইল আছেন। ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আইসা সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জবাব তারা পাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদেরকে বেশি মেহমানদারি করাইতেন, তাই তিনি একটা বাছুর গরুর বাচ্চা তর তাজা দিকা জবে কইরা বোনা মাংসের তরকারি দিয়া খাবার তাদের সামনে পরিবেশন করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন মেহমানদারি করতেন মানুষকে, তিনটা গুণ ছিল ওনার বিশেষ, যে গুণের কারণে আল্লাহ ওনারে খালিলুল্লাহ, আল্লাহর বন্ধু বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। এই তিনটা গুণ যদি আমার মধ্যে আসে আমি আল্লাহর বন্ধু হতে পারবো। আল্লাহ ঘোষণা দিবেন না ঠিক, কিন্তু আমি আল্লাহর বন্ধু হব। ইব্রাহিম আলাইহিস সালামের 1 নম্বর গুণ ছিল তিনি মানুষকে বেশি বেশি করে সালাম দিতেন। কি দিতেন? সালাম দিতেন। 2 নম্বর গুণ ছিল তিনি মেহমান ছাড়া খাইতেন না, মেহমানদের নিয়ে খাইতেন, সব সময় মেহমানদের মেহমানদারি করতেন। আর 3 নম্বর গুণ ছিল রাতের বেলা মানুষ যখন ঘুমায়া যাইত ওই সময় ইব্রাহিম খলিলুল্লাহ ইবাদত বন্দেগী করতেন। হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতইমুত তাম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। ও দুনিয়ার মানুষেরা, 4টা আমল বেশি বেশি করে করো, তাহলে নিরাপদে জান্নাতের যে দরওয়াজা দিয়ে মনে চায় সেই দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবা। 1 নম্বর আফসুস সালাম, সালামের প্রচার প্রসার ঘটাও। যারে পাও মুসলমান হলেই সালাম করো। সালাম তোমার জন্য কেউ আগে করতে পারে না, তুমি সালাম নেওয়ার চিন্তা করো না দেওয়ার চিন্তা করো। একদল লোক তো খালি সালাম নেওয়ার চিন্তা করে, ঠিক নি, আমার জন্য সালাম দেয়। আরে দেওয়ার কথা হাদিসে বলা হয়েছে, নেওয়ার কথা তো বলা হয় নাই। দিলে আপনি উত্তর দিবেন, কিন্তু হাদিসে নির্দেশ আসছে দেওয়ার কথা, নেওয়ার কথা কি বলা হয়েছে নাকি? কোনো হাদিসে সালাম নেও এই কথা বলা হয় নাই, সালাম দেও বলা হয়েছে। তাহলে আমরা দিব, কি বলেন, রাজি না? সালাম দেওরা হব আমরা, নেওরা না। দিলে তো আমি নিতে হবে, জবাব না দিলে গুনাহ হবে, আমি দিব। কিন্তু হাদিসে বলা হয়েছে আমি সালাম যেন দেই। নবী বলেন আফসুস সালাম। 2 নম্বর ওয়া আতইমুত তাম, মেহমানদের বেশি করে খাওয়াও, মানুষকে খাওয়াও, মেহমানদারি করাও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো, মিল মহব্বত ঠিক রাখো। একদম রক্ত সম্পর্ক আত্মীয় যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করো। ভাই হলে বোনের সাথে, বোন হলে ভাইয়ের সাথে। আপনজন যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে ভালো ব্যবহার করো। সে যদি খারাপ ব্যবহারও করে তুমি কিন্তু খারাপ ব্যবহার করতে যাইও না। নবী বলেন সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়াহসিন ইলা মান আসা ইলাইক। তোমার সঙ্গে যদি কেউ সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি সম্পর্ক জোড়া লাগাও। তোমার উপরে যদি কেউ জুলুম করে তুমি তারে মাফ করে দাও। আর তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করলেও তুমি তার প্রতি দয়া করো, তুমি হবে ভালো মানুষ। তাহলে 3 নম্বর নবী কি বললেন? আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করো। 4 নম্বর
ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম। মানুষ যখন রাতের গভীরে ঘুমায় যায়, তুমি সেই টাইমে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, জান্নাতে তুমি নিরাপদের সাথে প্রবেশ করবা। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হওয়ার যোগ্যতা অর্জন করলেন 3 আমলে। সালাম বেশি বেশি দিতেন, মেহমানদের খানা খাওয়াইতেন, আর রাতের বেলা মানুষ ঘুমাইলে নামাজ পড়তেন। আর আমাদের নবীর হাদিসে আরও একটা বেশি পাইলাম, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। এই আমলগুলি করলে আমরা কিন্তু আল্লাহর বন্ধু হতে পারবো, আমরা আল্লাহর জমিনে দামি হতে পারবো, সম্মানিত হতে পারবো। সুবহানাল্লাহ বলে। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু। যে আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের উপর ঈমান আনে, যে আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, সে যেন তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশীরে কষ্ট না দেয়, পাড়া প্রতিবেশীরে যেন কষ্ট না দেয়। ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। আর যারা আল্লাহর উপরে ঈমান আনছে, আখিরাতের উপরে বিশ্বাস করছে, সে যেন মেহমানদের সম্মান করে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। যে আল্লাহর উপরে ঈমান আনছে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, সে যদি কোনো কথা বলতে চায়, সে যেন ভালো কথা বলে। ভালো কথা যদি তার মুখে দিয়া না আসে, তাহলে যেন সে চুপ থাকে। সুবহানাল্লাহ। বললে যেন ভালো বলে, নাইলে যেন চুপ থাকে। কি সুন্দর ওয়াজ দেখছেন, নবীজি বলছেন যে আল্লাহরে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, যে আমি একদিন আল্লাহর কাছে হাজিরা দিতে হবে, আখিরাতে একদিন আমি দাঁড়াইতে হবে, সে যেন ভালো কথা বলে, খারাপ কথা যেন বলেই না। যদি ভালো কথা তার জবান দিয়া না আসে, তার ফ্যাক্টরিতে যদি ভালো কথা না থাকে, তার ফেডের ভিতরে যদি ভালো কথা না থাকে, তাহলে বলার দরকার নাই, সে যেন চুপ থাকে, সে যেন চুপ থাকে। নবীজি বলছেন। পিয়ারে হাজিরিন, মেহমানদের মেহমানদারি করা কত দাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গারে হেরা জিব্রাইল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। জিব্রাইল আলাইহিস সালাম নবীজির বুকে দইরা চাপ দিলেন। এগুলি আমরা মাদ্রাসা বুখারী শরীফে প্রথম ক্লাসে পড়াই। চাপ দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এগুলি পড়াইবার জন্য পড়ায়া দিলেন। নবীজি বাড়িতে গেলেন, আর ডাক দিলেন, ক্বালা ইয়া খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি। ও খাদিজা গো, আমার ভয় লাগে, আমি নি মইরা যাই। আজকে আমার এমন একজনে এমন চাপ দিছে গো, আমি মনে করছি আমার হাড্ডি বাইঞ্জা চুরমার করে ফেলছে। একটা দুইটা চাপ না গো, পর পর 3টা চাপ দিয়ে আমারে পড়াইছে। আমার বড় কষ্ট লাগছে। কই জিব্রাইল ফেরেশতা কত শক্তিশালী, আর নবীজিরে চাপ দিছে, এগুলি সহ্য করার মতো না। খাদিজা গো, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কাপড় দাও, কমলি দাও গো, আমার শীত লাগতেছে, আমার কষ্ট হইতেছে। নবীজি কাঁদো কাঁদো সরে কথাগুলি বললেন। খাদিজা বের হয়ে, ফাকালাত খাদিজাতু কাল্লা, খাদিজা বের হয়ে বললেন, কখনো না। মানে কি?
কখনো আপনি ধ্বংস হবেন না, আপনার ক্ষতি কেউ করতে পারবে না। ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম আপনাকে কেউ কখনো ধ্বংস করতে পারবে না। নবী গো, ও মায়ার নবী, আপনাকে কেউ কখনো ধ্বংস করতে পারবে না গো। তার কারণ জানেননি গো? আপনার কাছে কিছু গুণ আছে, ওই গুণ যার কাছে থাকে গো, তার কেউ ধ্বংস করতে পারে না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিজ যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আল্লাহু আকবার বলেন। ও নবী, যেই কিছু গুণ মানুষের কাছে থাকলে ওই মানুষটারে আল্লাহ ধ্বংস করে না গো। একটা গুণ যদি থাকে ওই মানুষটারে আল্লাহ ধ্বংস করে না, ওই মানুষটারে আল্লাহ সম্মানিত করে দেয়, সকলের কাছে শ্রদ্ধাভাজন বানায় দেয়। আপনার কাছে এই গুণ একটা না গো, যতটা গুণ আছে সবগুলি আপনার কাছে আছে। এক নম্বরে ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি আত্মীয়দের সাথে কোনোদিন দুর্নীতি করেন না, দুই নম্বরই করেন না। পৃথিবীতে যারাই যেই যুগে আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করে ওই লোকগুলিরে কেউ ধ্বংস করতে পারে না। দুই নম্বরে ওয়া তাসদুকুল হাদিসা, আপনি হলেন মহাসত্যবাদী। পৃথিবীতে যারা সত্য কথা বলে, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্যয় মানুষকে মুক্তি দেয়, মিথ্যায় মানুষকে ধ্বংস করে। একটা মিথ্যা কথারে সমাজে টিকাইবার জন্য, জোড়া লাগাইবার জন্য আরো 10টা মিথ্যার প্রয়োজন হয়। এক সময় মানুষ যখন বুঝে লোকটা মিথ্যাবাদী, কেউ তার কথা আর বিশ্বাস করে না, কসম খাইলেও আর কেউ তার কথা বিশ্বাস করে না। নবী গো, আপনি শুধু সত্যবাদী না গো, আপনি মহাসত্যবাদী। আপনার জীবনে আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। পৃথিবীতে সত্যবাদীদের অনেক দাম, তাদের আল্লাহ ধ্বংস করেন না। 3 নম্বরে ওয়া তাহমিলুল কাল্লা, নবী গো, আপনি দুর্বলদের বোঝা বহন করেন। ও মায়ার নবী, আপনি দুর্বলদের বোঝা বহন করেন। নবী গো, যাদের টাকা নাই, যাদের পয়সা নাই, তাদের ঋণের ভার আপনার কাঁধে বহন করেন। কেউর কাছে যদি কেউ টাকা পায়, দিতে যদি না পারে, আপনি বলেন আমি তার ঋণটা পরিশোধ করব, আমি আমার কাঁধে তার দায়িত্ব নিয়ে নিলাম। এমন লোকদের সমাজের মানুষ কোনোদিন ধ্বংস করার চেষ্টা করে না, কোনো মানুষ তারে ধ্বংস করতে পারে না। ওয়া তাকসিবুল মাদুম, আর যারা নিঃস্ব, যাদের টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, যাদের মা নাই, বাবা নাই, ইয়েতিম অসহায়, তাদের আপনি ভালোবাসেন, তাদের জন্য আপনি উপার্জন করেন, তাদের সব ব্যবস্থা করেন। সমাজের এমন ব্যক্তিদেরও মানুষ সম্মান করে, মাতার তাজ বানায় রাখে। ওই গুণটাও আপনার কাছে আছে, আপনারে কেউ ধ্বংস করতে পারবে না। ওয়া তাকরিজ যায়ফ, আর যারা মানুষদের খাওয়ায়, বাজারে গেলে বন্ধু বান্ধব সহ যাদের পায় চা খাওয়ায়, 10-12 জন লোকরে চায়ের স্টলে পাইছে, আমি একটা চা খাইবো, আমারে চা দেন। এখানে আমার যত ভাইয়েরা আছে সবাই একটা করে চা দেন। দেখবেন ওই 10 জন লোক তার ভক্ত হয়ে গেছে। এইভাবে যদি 100 জনরে চা খাওয়ায়, তার জীবনে কয়েকদিন মিল্লা দেখবেন 100 জন তার ভক্ত হয়ে গেছে। এদের কাছে তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। যে লোকটা চায়ের স্টলে বৈশায় আমাদের চা খাওয়ায়, আমাদের পান খাওয়ায়, তার বিরুদ্ধে কেউ কথা বললে আমরা সহ্য করব না, তার পক্ষে সবাই আন্দোলন করবে। এটা হলো সমাজের নীতি। নবী গো, আপনি এতিমদের সহায় হন, আপনি এতিমদের লালন পালন করেন। সুতরাং অসহায়দের পাশে দাঁড়ানির কারণে আপনারে আল্লাহ ধ্বংস করতে পারে না। আপনি মেহমানদের খানা খাওয়ান, এই কারণে
আপনারে আল্লাহ ধ্বংস করতে পারে না। যারা বেশি খাওয়ায় মানুষ তাদের ভক্ত হয়ে যায়। ওয়াতুইনু আলা নওয়াইবিল হক, সত্যের পথে আইসা যারা বিপদগ্রস্ত হয় আপনি তাদেরকে সাহায্য করেন, এই জন্য আল্লাহ আপনারে ধ্বংস করতে পারে না। ও আমার নবী, ওই 6টা গুণের একটা গুণ যদি মানুষের কাছে থাকে ওই মানুষটারে কেউ ধ্বংস করতে পারে না। এমনই একটা গুণ না গো, পুরাপুরি 6টা গুণ আপনার কাছে আছে। এই জন্য আমি বললাম ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম আপনারে কেউ ধ্বংস করতে পারবে না। কি সুন্দর করে বুঝাইয়া দিলেন। তো 6টার মধ্যে একটা গুণ হইল মেহমানদের মেহমানদারি করানো, আসেনি না নাই? তাহলে মেহমানদের মেহমানদারি যারা করায় এরা কোনোদিন ধ্বংস হয় না। এদের ইজ্জত সম্মান আল্লাহ আকাশচুম্বী করে রাখে, এদের ইজ্জত সম্মান কেউ নষ্ট করতে পারে না। পিয়ারে হাজিরিন, ফাঁকে দিয়ে আমি মেহমানদারির সম্মানের কথা কিছু বলে দিলাম। এবার আসেন আমরা আবার আমাদের আয়াতে যাই। ফেরেশতারা নবী ইব্রাহিম রে সালাম দিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। মেহমানদের জন্যে ওনার নিয়ম অনুযায়ী খাবারের ব্যবস্থা করলেন, সামনে খাবার দিলেন, কিন্তু মেহমানেরা হাত গুটাইয়া বসে রইল, খাবার খায় না। আপনারা বলেন দেখি, ফেরেশতারা খাবার খায়নি? খাবার খায় না। এদের ঘুম নাই, খাবার নাই, যৌন চাহিদা নাই, খাবার খায় না, হাত গুটাইয়া বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এরা যে ফেরেশতা উনি তো চিনতেই পারেন নাই, মানুষ মনে করছে আইসে এরা মানুষের বেশে। সুবহানাল্লাহ বলেন। মানুষের বেশে আসছে, অপরিচিত। এরা হাত গুটে বসে আছে। ওই সময়ের একটা নীতি ছিল, মেহমানদের খাবার দেওয়ার পরে মেহমানেরা যদি খাবার না খায়, হাত গুটে যদি বসে থাকে, তাহলে বোঝা যায় তো এরা আমার শত্রু, এই জন্য আমার খানা খায় না। এরা আমার শত্রু, এই জন্য আমার খানা খায় না। তাই ইব্রাহিম আলাইহিস সালাম ভীত হয়ে গেলেন, আর ভীত হওয়ার কথাটা বলে দিলেন। কি বললেন? ইন্না মিনকুম ওয়াজিলুন, আমি তোমাদের দিকে ভীত হয়ে গেছি, তোমাদের দিকে ভীত হয়ে গেছি। তোমরা যে আমার খাবার গ্রহণ করছো না, এজন্য আমরা ভীত হয়ে গেছি। قالوا لا توجل إنا نبشرك بغلام عليم। ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমাদের এদিকে ভয় পাইবেন না গো, আমরা কোনো মানুষ না, এমন খাবারের আমাদের কোনো প্রয়োজন নাই, আমাদের জিন্দেগিতে কোনোদিন পেটে ক্ষুধা লাগে না গো। আমরা আল্লাহর নূরের ফেরেশতা, আমি জিব্রাইল আর আমার সঙ্গে আমার সাথী সঙ্গী নবী গো, আমরা আপনার কাছে 2টা জিনিস নিয়ে আসছি, একটা সুসংবাদ আর একটা দুঃসংবাদ। সুবহানাল্লাহ বলেন। আপনার একটা সুসংবাদ দিব আর একটা দুঃসংবাদ নিয়ে আসছি। 2 জিনিস নিয়ে আসছি। কারণ এই জন্যই তো সুসংবাদ পাওয়ার জন্য আশায় থাকতে হয়। আজকের পয়েন্ট, দুঃসংবাদ না পাওয়ার জন্যে সবসময় কেয়ারফুল থাকতে হয়, যেন আমার কোনো দুঃসংবাদ না আসে, আমার কোনো গুনার কারণে আমি যেন শাস্তির সম্মুখীন না হই। ও নবী, একটা সুসংবাদ দিব আর একটা দুঃসংবাদ দিব। قال بشرتموني على مسني الكبر فبما تبشرون। ফেরেশতারা বলল একটা সুসংবাদ নিয়ে আসছি। কি সেই সুসংবাদ জানেননি? ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলীম, আমরা আল্লাহর পক্ষ থেকে আপনারে একটা সন্তান দিব, যেই সন্তানটা মহাজ্ঞানী হবে, যেই সন্তানটারে আল্লাহ পয়গম্বর বানাইবে, যেই সন্তানটারে আল্লাহ নবী বানাইবে, যার নাম হবে ইসহাক। সুবহানাল্লাহ। ও নবী ইব্রাহিম, আপনি দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর কাছে সন্তান চাইছেন,
সন্তান হয় না। আপনার বিবির বয়স প্রায় ৭৬ বছর। এরপরে সারার পরামর্শ নিয়ে হাজেরার বিয়ে করলেন। আল্লাহ আপনার সন্তান দিলেন ইসমাইল জবিহুল্লাহর 14 বছর পরে এখন আপনার বিবি সারার বয়স 90, আপনার 100-র উপরে। এই সারার ঘরে তো সন্তান হওয়ার কথা না, সন্তান জন্ম দেওয়ার সব ক্ষমতা বন্ধ। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদের পাঠায়া জানায়া দিতে চান আপনার একটা সন্তান আমরা দিব। এই সন্তানটার সুসংবাদ দেওয়ার জন্য আসছি, তারে পয়গম্বর বানানি হবে। আলা বাশশারতুমুনি আলা মাসানিয়াল কিবারু ফাবিমা তুবাশশিরুন। ও ফেরেশতারা, আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমার বিবিও বৃদ্ধ, আমাদের বয়োবৃদ্ধতার চাপ স্পষ্ট। এই অবস্থায় কিভাবে তোমরা আমারে সুসংবাদ দিতে চাও? সন্তানটা কিভাবে দিবা? আমরা কি বৃদ্ধ অবস্থায় দিবা, নাকি আমাদের আবার জোয়ান বানাইবা, নাকি আসমান থেকে ছেলে ডাইম নিয়ে আমাদের সামনে আইনা দিবা? কেমনে দিবা সন্তান? সুসংবাদটা কেমনে দিবা? ক্বালু বাশশারনাকা বিল হক ফালা তাকুম মিনাল কানিতিন। ও নবী গো, আমরা আপনাকে সত্যই সুসংবাদ দিতে চাই। আপনি নিরাশ যারা হয় এদের অন্তর্ভুক্ত হইবেন না, কানিতিনদের অন্তর্ভুক্ত হইবেন না। জান্নাত রাখেন, আল্লাহর কাছে নিরাশ হওয়ার কোনো অপশন নেই। সব সময় আল্লাহর কাছে আশা করতে হয়। সন্তান যে পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই। ক্বালা ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লাদ-দাল্লুন। ইব্রাহিম নবী বললেন, ঠিক আছে, এটা আমি জানি, একমাত্র পথভ্রষ্টরা ছাড়া আল্লাহর কাছে কেউ নিরাশ হয় না, এটা আমি জানি। আল্লাহ সব পারেন, এটা আমি জানি। আমি জানতে চাই কৈফিয়তটা কেমনে আমার সন্তান দিবা, এটা আমি জানতে চাইছিলাম। ঠিক আছে, আমি বুঝলাম আমার সন্তান হবে। বিবি সারা তখন মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ বলেন। قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين। সুসংবাদ তো পাইলেন, সন্তানও পাইলেন, আল্লাহর পক্ষ থেকে ইসহাক আলাইহিস সালাম রে পাইলেন, যার ঘরে ইয়াকুবের জন্ম, ইয়াকুবের ঘরে ইউসুফের জন্ম। লম্বা ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম যার সন্তান ছিলই না, কিন্তু পাইতে পাইতে দুইজন পাইলেন, দুজনই পয়গম্বর। সুবহানাল্লাহ। ইসমাইল জবিহুল্লাহর বংশে শেষ পর্যন্ত পৃথিবীর সেরা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম। আর ইসহাকের ঔরসে বনি ইসরাইল ইয়াকুবের আওলাদের মধ্যে একজন নয়, দুইজন নয়, 4000 নবী রাসূলের জন্ম। এই জন্য ইব্রাহিম নবীরে আবুল আম্বিয়া, নবীদের বাবা বলা হয়। কত দাম আর কত সম্মান। এবার ইব্রাহিম নবী বললেন, দুইটা জিনিস নিয়ে তো আসছেন, একটা সুসংবাদ আর একটা দুঃসংবাদ। সুসংবাদটা তো পাইলাম, দুঃসংবাদটা কি? এটার জন্য ভয় লাগতেছে। এটা কি বলো? ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন। ওহে ফেরেশতারা, বলো তোমাদের দুঃসংবাদটা কি? ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন। তারা বলল, আমরা একটা অবাধ্য জাতির প্রতি প্রেরিত হয়েছি, একটা অবাধ্য জাতি, মুজরিমিনদের প্রতি, গুনাহগারদের প্রতি। তারা হলো লূত আলাইহিস সালামের উম্মত। এরা একটা অপরাধ করে, মহিলাদের বাদ দিয়া পুরুষে যৌন কাজ সারে। নাউজুবিল্লাহ বলেন। যৌন চাহিদা পূরণ করে, সমকামিতা করে, এমন একটা কাজ তারা করে। এটা মারাত্মক ধরনের অপরাধ। এই শাস্তির জন্য আমরা আসছি, এই গুনার জন্য শাস্তি দিতে আমরা আসছি। এটা হলো দুঃসংবাদ। সাদুমবাসী লূত আলাইহিস সালামের উম্মত। এরা ছিল জর্ডানের যে একটা নদী, সাগর আছে, ডেড সি, মৃত সাগর, যারে লূত সাগর বলা হয়। ওই সাগরের আশপাশের এলাকার মানুষ। ওই আশপাশের এলাকার মানুষের নবী ছিলেন হযরতে লূত আলাইহিস সালাম। এই জাতির আযাব দেওয়ার জন্য আসছি, এদের আমরা আযাব দিব। কিন্তু এখানে
ইল্লা আলা লুতিন ইন্না লামুনাজ্জুহুম আজমাইন। লূত আলাইহিস সালামের ফ্যামিলিতে যারা ইমানদার তাদের আযাব দিব না, তাদেরকে সবরে বাঁচিয়ে রাখবো। যারা ইমানদার তাদের বাঁচিয়ে রাখবো, এদের কেউ আযাব দিব না। তবে ইল্লামরাতাহু কদ্দারনা ইন্নাহা লামিনাল গাবিরিন। তবে লূতের স্ত্রী আছে, এটা বড় বেত্তমিজ, এটারে ছাড়বো না। এটা সমস্ত কাফির কুফফারদের সঙ্গে মিল্লা চলে লূত নবীর বিরোধিতা করে। পরিবারের ইমানদার সদস্য একটারও ক্ষতি করবো না, কিন্তু লূত নবীর বউরে ছাড়বো না, এটারে হেরার সাথে শেষ করে ফেলবো। ফেরেশতারা বলতেছে সরাসরি সর্বনাশ। লূত নবীর উম্মতের কথা। লূত নবী হলেন ইব্রাহিম নবীর ভাতিজা, সুবহানাল্লাহ বলেন, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মিশর থেকে চলে আসছেন, মানে ইরাক থেকে চলে আসছেন সিরিয়ার দিকে। যখন তিনি আসছিলেন সেই কাহিনী আমরা ঈদের সময় শুনবো। চলে আসছিলেন তখন ভাতিজাও সাথে আসছেন, পরে আল্লাহ ওনার নবী বানাইছেন, সুবহানাল্লাহ। সবরে ধ্বংস করব, বিবি সহ। শুধু ইমানদার যারা আছে এদেরকে আমরা রক্ষা করব, এদের কেউরে আমরা মারব না। فلما جاء لوط المرسلون قال إنكم قوم منكرون। ফেরেশতারা লূত নবীর বাড়িতে গেল, লূত নবীর কাছে গেল। লূত আলাইহিস সালাম বললেন, আপনাদেরও তো চিনতে পারলাম না, আপনারা কারা? ইব্রাহিম নবী যেমন চিনেন নাই, লূত নবীও চিনেন না, আপনারা কারা? ক্বালু বাল জিনাকা বিমা কানু ফীহি ইয়ামতারুন। আরে তারা যে অপরাধ করে আর মনে করে ওই অপরাধের আযাব আসবে না, এরা নিশ্চিন্ত মনে বসে রয়েছে। আগের কাহিনী দিয়ে আল্লাহ নিরাশ না হওয়ার কাহিনী বুঝাইলেন, উম্মতে মুহাম্মদী যেন আল্লাহর কাছে নিরাশ না হয়। আর ইব্রাহিম নবী যদি বয়স্ক হইয়া সন্তান পায়, তোমরা কেন পাইবে না? সবাই পাইবা, যার যেটা মনে চায় চাইবা আল্লাহর কাছে পাইবা, এটা দিয়ে আশা বুঝাইছেন। আর এখন এর কাহিনী, এরা অপরাধ করে শাস্তি যে হবে এটা বুঝে না, নিশ্চিন্ত মনে বসে রয়েছে। উম্মতে মুহাম্মদী যেন গুনাহ কইরা নিশ্চিন্ত হইয়া বসে না থাকে, এই বুঝাইবার জন্য আল্লাহ দ্বিতীয় পয়েন্ট উদাহরণ দিলেন, সুবহানাল্লাহ। তাফসীর বুঝেন কত সহজ বুঝাইলে। আমরা আসছি, এরা যে নিশ্চিন্ত মনে বসে রয়েছে, এদেরকে আযাব দিব, আযাব দিয়ে বুঝাইয়া দিব যে আল্লাহ নিশ্চিন্ত মনে নাই, তোমরা যেমন নিশ্চিন্ত, তোমাদের আযাব কিন্তু রেডি। ওয়া আতাইনাকা বিল হাক্কি ওয়া ইন্না লাসাদিকুন। আমরা আযাব নিয়ে সত্যি আসছি, আমরা সত্যবাদী। ফাসরি বিআহলিকা বিকিতইম মিনাল লাইলি ওয়াত্তাবি আদবারহুম ওয়া লা ইয়ালতাফিত মিনকুম আহাদ ওয়ামযু হাইসু তু'মারুন। ও পয়গম্বর লূত, জানায়া দিলাম আর সময় নাই, আজকের রাইতে যা করার করে ফেলবেন। ইমানদারদের নিয়ে আপনি এই এলাকা ছেড়ে চলে যেতে হবে। যেখানে আল্লাহ হুকুম করেছেন পিছনের দিকে চাইবেন না, সাবধান। ইমানদার সব ধরে নিয়ে ওই এলাকা ছেড়ে আপনি চলে যাবেন রাতের ভিতরে, পিছনে চাইবেন না। যাওয়ার সময় আপনার ইমানদার উম্মতদের সামনে রাখবেন, আপনি পিছনে থাকবেন। আপনি তো লিডার, লিডার আগে গেলে হবে না, লিডার পিছনে সবরে দীক্ষা শুনে নিতে হয়, সুবহানাল্লাহ। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন, আপনাদের কেউ যেন পিছনের দিকে ফিরে না চায়। ওয়ামদু হাইসু তুমারুন, যেই দিকে আদেশ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সেই দিকে যেন যায়। ওয়াকাদাইনা ইলাইহি যালিকাল আমরা আন্না দাবিরা হাউলাই মাকতুম মুসবিহিন। আল্লাহর হুকুম এসে গেছে, সকালবেলা আমরা এদেরকে একদম নেস্তেনাবুদ করে দিব, এটা নিশ্চিন্ত মনে আপনি বুঝেন। সবরে মুসবিহিন, সকালে শেষ করে দিব। وجاء أهل المدينة يستبشرون। কেমন খারাপেরা, সুন্দর সুন্দর মানুষ দেখছে তো, সকালবেলা সুন্দর সুন্দর মানুষ দেখে সারা এলাকার মানুষ লূত নবীর বাড়ি ঘেরাও করছে, সুন্দর সুন্দর ফুলাই নাইছে, আমরা যৌন চাহিদা পূরণ করব, কে কোথায় আছো আগবাও, নাউজুবিল্লাহ বলেন। লূত আলাইহিস সালাম তো মহা চিন্তায় পড়ে গেছেন। ক্বালা ইন্না হাউলাই যায়ফি ফালা তাফজাহুন। চোখের পানি চেরা চেরা লূত নবী বলেন, ওরে আমার উম্মত, আমারে তোমরা বেইজ্জত করো না, এরা আমার মেহমান,
এরা আমার মেহমান রে, আমার বাড়িতে আমার চোখের সামনে আমার মেহমানের সঙ্গে বেয়াদবি করলে আমার ইজ্জত যাইব, সাবধান করে দিলাম। ওয়াত্তাকুল্লাহ ওয়ালা তুখজুন, আল্লাহরে ভয় করো, আমারে তোমরা অপমানিত করো না। ক্বালু আওয়ালাম নানহাকা আনিল আলামিন, ও মিয়া পয়গম্বর, আপনারা না বলি না আমরা ইজাতের মেহমান আপনার বাড়িতে আনবেন না, আনলে আমরা ছাড়বো না। মেহমান কেন আনেন? আমরা এগুলি মানি না, আমরা যেটা সাইডেই করবো। ক্বালা হাউলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, আল্লাহ কেমনি কি বলতেছেন? আল্লাহ পুরা কাহিনীটা কোরআনে বলতেছেন। লূত নবী বলছেন, দেখো আমার মেয়েরা তো আছে, অর্থাৎ উম্মতের মেয়েরা আমার মেয়ে, তোমরা এরারও তো বিয়ে শাদী করছো, এরা তো আছে, আরে পুরুষের কাছে কেন আসবা? মহিলার তুই লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, আল্লাহ আমাদের নবীর বয়সের কসম খেয়ে বলেন, আপনার উম্মতদের মধ্যে এমন কেউ থাকলে জানায়া দেন, ধ্বংস কিন্তু অনিবার্য। ফাখাযাতহুমুস সাইহাতু মুশরিকিন ফাজালনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতান মিন সিজ্জিল। সকালবেলা হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটা চিৎকার মারলেন, চিৎকার। সব কওমের সব মানুষের 4টা এলাকা ছিল, বড় বড় এলাকা, সবার কলিজার কানের পর্দা ফেটে গেল, নাউজুবিল্লাহ বলেন। আর কি করলেন? আল্লাহর পক্ষ থেকে ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, আগুনে পোড়া মাটিরে ইট বানাইলে যে পাথর হয়, ইদাতের দাঁড়ালো দাঁড়ালো ইট ভাঙ্গা মাথাত মারলে মানুষ মারা যায়, এখন আর বন্দুক লাগে না, ইট মারলেই শেষ। বিভিন্ন জায়গায় মারামারি করলে এটা এখন ব্যবহার করে, নাউজুবিল্লাহ বলেন। ইজাতের পাথরের বৃষ্টি শুরু হয়েছে, আর জিবরাইল আলাইহিস সালাম জমিনের নিচে দিয়া হাত দিয়া রাগ কইরা জমিনটারে এইভাবে ছুঁড়ে মারছেন উপরে দিয়া, নাউজুবিল্লাহ বলেন। আসমান আর জমিনের মাঝখানে গিয়া এই এলাকাটা উঠছে। আল্লাহ বলেন, ফাজালনা আলিয়াহা সাফিলাহা, আমি নিচটারে উপরে উঠাইয়া দিলাম, উপরটারে নিচে কইরা দিলাম, সবরে উপরে উঠাইয়া সবরে আসার মেয়েরা নিচে ফালাইয়া ধ্বংস করে দিলাম, নাউজুবিল্লাহ। এই হলো শাস্তি। পৃথিবীর মানুষের জন্য নিদর্শন রাখলেন, এমন পাপ যদি কেউ করে আমি আল্লাহ কতটুকু রাগী হই। ফেরেশতা পাঠাইয়া শাস্তি দিছি। লূত আলাইহিস সালাম অনেক অনুরোধ করছেন, ইব্রাহিম নবী অনেক অনুরোধ করছেন, আযাবটা যেন না হয়। আপনাদের অনুরোধ আর মানা হবে না, যা হবার হয়েই যাবে। পয়গম্বরের কথা পর্যন্ত আর মানা হয় নাই। এই জন্য অপরাধ যদি 5 জনে করে, সারা এলাকার আলেম উলামা ইমানদার আল্লাহওয়ালা ওলিয়া উলিয়া দোয়া করলেও আর আযাব থেকে রক্ষা পাওয়া যাবে না। তাই যে কোনো পাপ, যেই পাপের কারণে আযাব আসার সম্ভাবনা আছে, জাতের পাপ যেন কেউ করার দুঃসাহস না করে, আগের থেকেই তার ব্যবস্থা করতে হবে সমাজপতিদেরকে। কথা বলেন ঠিক কিনা? যদি ব্যবস্থা না করেন, পরে কান্নাকাটি করলে আর আযাব দূর করা যাবে না। আল্লাহ যেন মহা অন্যায়গুলি থেকে আমাদেরকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث رب العالمين يا الله আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা maaf করে দাও আল্লাহ, বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দাও আল্লাহ, বদ আমলগুলি ছাড়বার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, বেশি বেশি করে তোমার কাছে আশা রাখবার মতো আমরা ব্যবস্থা করে দাও আল্লাহ। গুনাহ থেকে যেন আমরা নিশ্চিন্ত না হই, আযাব থেকে যেন আমরা নিশ্চিন্ত না হই, সেই তৌফিক আমাদের দান ফরমাও আল্লাহ। আযাব আসার মতো গুনাহ থেকে আমরা হেফাজত ফরমাও আল্লাহ। জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক দান ফরমাও। আমাদের সকলের জিন্দা মুর্দাদের মাফ করে দাও আল্লাহ। খাস করে মুর্দেগানের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। যারা দোয়া চাইছেন সকলের আশা অনুযায়ী দোয়ারে কবুল ফরমাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা।